রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে অনেক মহিলাদের আযাবে ভুগতে দেখেছি। তার মধ্যে একজন মহিলাকে চুলের সাথে উল্টো করিয়ে লটকিয়ে রাখা হয়েছে, যার মাথার মগজ খুলে ঝরে ঝরে পড়ছে। তার পাপ ছিল সে পরপুরুষের সামনে মাথার চুল না ঢেকে চুল আগলা রাখ। আল হাদিস। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের সবার সাথে আসলে আরই দিতে ইচ্ছা করে, মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিও আপলোড করব না। কেন করতে ইচ্ছা করে না, সেটার কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিও ঠিকই দেখেন, কিন্তু একটা লাইক দেন না। কেন দেন না? কি অপরাধ আমার, সেটা একটু প্লিজ বলবেন। একটা লাইক দিলে আমার তো ভিডিও করতে উৎসাহ জাগে, তাই না? আপনাদের জন্য এত কষ্ট করে, সংসারে কম কাজ থাকে, সব কাজের ভিড়ে ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, সংসার, রান্না বাড়া, তারপরে সব কিছুর বাদেও কিন্তু এই চ্যানেলটার পেছনে অনেক বেশি সময় ব্যয় করি, শ্রম দেই, যে না এটা আমার স্বপ্ন, এটা আমার একটা আশা, আমার ভালো লাগার জায়গা। এখানে আপনাদের সাথে কথা বলতে পেরে আমার ভালো লাগে, আপনাদের সাথে কথা না বললে আমার ভালোই লাগে না। কিন্তু আপনারা যখন আমার মনটা ভেঙে দেন, তখন আর আসলে কি বলবো না বুঝতেই পারি না। আসলে অনেক খারাপ লাগে, কারণ ইদানিং দেখতেছি আপনারা লাইকই দেন না, দেখেন ঠিকই ভিডিও, কিন্তু তাও কতটুকু দেখেন সেটাও ঠিক জানি না। তো যারা ভিডিওটা ফুল ওয়াচ করেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আর যারা লাইক দেন না তাদের উদ্দেশ্যেও একটা কথা বলবো, যে আমার আপুরা ভাইয়ারা একটা কন্টেন্ট করতে গেলে কিন্তু অনেকক্ষণ তার পেছনে সময়টা আমাদের ব্যয় হয়। আমরা কিন্তু অনেক কষ্ট এবং অনেক কাজের ভিড়ে সমস্ত কাজটা করে পারফেক্টভাবে সব কিছু ঠিক রেখে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলটার পেছনে অনেক কষ্ট করি, কারণ এটা আমাদের একটা স্বপ্ন, ভালো লাগার জায়গা, বা এ থেকে কিছু করার আশা। তো এই ইচ্ছা নিয়েই কিন্তু আমিও চলে এসেছি, কারণ এখানে আমাদের অনেক আপুরা আছে যারা অনেক কষ্ট করে, কারণ এখানে আসলে কষ্টের সংখ্যাটাই বেশি, ভালো লাগা বা ভালোবাসা বা প্রতিদানটা খুবই কম পাওয়া যায়। তো এখানে আজকেই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাচ্ছি, যে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক কিন্তু আমাদের হোস্টের অধিকার। আপনারা একটা লাইক দিলে আপনার হাতের কিছুই হবে না, বা আপনার কোনো কষ্টও হবে না, বা এতে আপনার কোনো টাকাও খরচ হবে না, কিন্তু আপনার একটা লাইক আমার এই ভিডিওটাকে, বা যে কোনো মানুষের ভিডিও যখন আপনারা দেখেন, একটা লাইক দিলে তার ভিডিওটাকে আরও 10 জনের সামনে রিপ্রেজেন্ট করে। তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যদি এতটাই খারাপ ভিডিও বানাই, তাহলে একটুও ভিডিও দেখার দরকার নেই। আর যদি মনে করেন যে না ভিডিওটা ভালো লাগে বা আমাকে ভালোবাসেন, তাহলে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো। তো এই যে দেখুন, এখানে কিন্তু আমি আজকে সজনে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন সজনে ডাঁটাগুলো চিকন, তো এই সজনে ডাঁটাগুলো যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। থাকছে সাথে এই যে রোজার ইফতার, সেহেরি বা বাচ্চাদের জন্য কি করলাম, এতটুকুই। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কন্টিনিউ করবেন, এবং একটা লাইক দিয়ে প্লিজ ভিডিও দেখবেন। আপনাদের একটা লাইক যে আমার মতো সাধারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরের কত ইম্পর্টেন্ট, সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আপনারা আমাদের কষ্টের এতটুকু মূল্যায়ন করেন যে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখেন। আর যদি খুব বেশি খারাপ লেগে যায় আমাদের ভিডিও, তাহলে আর দেখতে হবে না। তো এই যে দেখুন, এখানে আমি চিংড়ি মাছটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম, তারপরে এর ভেতরে আদা রসুন পেস্ট, ধনে জিরের পেস্ট, আর ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিলাম। মশলা কষানোর একটা পর্যায়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই যে দেখুন সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো সজনে ডাঁটার ভেতরে কিন্তু আলু খুব ভালো লাগে, তো আমি একটা আলু এখানে দিয়েছি। আর এই যে দেখুন সজনে ডাঁটাগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু ঢেকে দিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর ঢেকে রান্না করলে একটু কিন্তু সজনেটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনিও এই সজনেগুলো ছোটো এবং চিকন সজনে, এগুলো কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে। তো সজনেগুলো আমি এই যে দেখুন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার একটা পর্যায়ে এবার আমি ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু আমার এই যে যেইটুকু পানি দিয়েছিলাম বসানোর জন্য, সেটুকু পানি কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে। এবার আমি একটু ঝোলের পানি দিব, খুব বেশি পানি লাগবে না, অল্প পানিই লাগবে, কারণ আমি মশলাটার সাথে সজনে এবং আলুটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু এই সজনেটা 50% কুক হয়ে গেছে, এজন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢেকে জাল
জাল দিব, যতটুকু পরিমাণ আমি ঝোলে পানি রাখতে চাই ততটুকু পর্যন্ত ওয়েট করে রান্নাটা কমপ্লিট করব। এই যে দেখুন আমার সজনেটা কিন্তু আমি আরও একটু ঝোল টানাবো, এই জন্য আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে একটু নেড়ে না দিলে কিন্তু তরকারিটার পুরোটা সব জায়গা কিন্তু মশলাপাতি ঢোকে না, যার জন্য একটু নাড়াচাড়া করতেই হয়। তো নাড়াচাড়া করে দিলাম। আর এভাবে সজনে রান্না করে খেলে, বিশেষ করে ছোট এবং যেই চিকন যেই সজনেগুলো আছে সেই সজনেগুলো কিন্তু অনেক মজা লাগে। আর এমনিতেও সজনে কিন্তু আমার অনেক পছন্দ। আমার ছেলেও যখন এই দুনিয়াতে আসেনি, যখন আসবে তখন আমি কিছুই খেতে পারতাম না। তো আমার আব্বু কিন্তু আমাকে তখন সজনে কিনে কিনে খাওয়াতো, কারণ আমি সজনে ছাড়া পৃথিবীর আর কিছুই খেতে পারতাম না। এরকম অবস্থা হয়েছে। একসাথে 2 কেজি করে সজনেও কেনা লাগতো। যখন সজনের দাম ছিল 250 টাকা বা 280 টাকা, তখন আমার আব্বু আমার জন্য 2 কেজি সজনে কিনে নিয়ে আসতো। মানুষজন বলতো, আমরা 1 পোয়া কিনতে পারতেছি না, আর আপনি 2 কেজি সজনে কিনে নিয়ে যাচ্ছেন কেন? এত দামের সজনে এত কিনতেছেন কেন? আমার আব্বু বলে যে আমার মেয়ে তো সজনে খাবে, তার জন্য। বলে কি, আপনার মেয়ে কি এমন খাদক যে এত সজনে খাবে? বলে কি, আমার মেয়ে বাবু হবে তো, ও কিছুই খেতে পারে না, সজনে খাবে সেজন্য। তো আজকে আমার একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি এতটাই সজনে পছন্দ করতাম। সপ্তাহে 2 দিন আমার আব্বু 2 করে 4 কেজি সজনে আমার জন্য নিয়ে আসতো। এতটাই আমি সজনে ছাড়া আর কিছুই খেতে পারতাম না। তো এরকম আসলে অনেক মেয়েদেরই হয়, যখন প্রেগনেন্সির সময় তারা কিন্তু অনেক কিছুই খেতে পারে না, এবং এমন একটা উদ্ভট জিনিস তারা তখন খায়, যা পরে ভাবলেও কেমন জানি লাগে। যেরকম আমার এখন ভাবতেও অবাক লাগে যে আমি এত সজনে কিভাবে খেতাম। আর এই যে দেখুন, সাথে কিন্তু আমি ছোলা ভুনা করে নিয়েছি, আর এই যে পেঁয়াজি বানিয়ে নিয়েছি, আর আলুর চপ, বেগুনি সব কিছুই তৈরি করে নিয়েছি। আর আজকের ইফতারির জন্য ইফতারির টেবিলে নিয়ে চলে এসেছি, আর আপনাদের ভাইয়া জিলাপি নিয়ে আসছে। আর এটা আমার একটা আঙ্কেল আমাদেরকে রোজার ইফতার দিয়ে গিয়েছে। আমি আগের দিন তাদের বাসায় পাঠিয়েছিলাম, আমার প্লেটটা ছিল, তো আজকে তারা সেই প্লেটেই আমাকে ইফতারি দিয়ে গেল। আর আঙ্কেলটা এত বেশি ভালো, তার কথা না বললেই নয়। আমি আসলে কালকে তার একটা কথায় আমার মনটা ভরে গেছে, যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। সে আমাকে কিন্তু বিকালে ইফতারি দিয়ে গেছে, এবং বিকালে ইফতারি দেওয়ার পরে সন্ধ্যার পরে সে একটা চকলেট নিয়ে এসে আমাকে বলতেছে, এই চকলেটটা আমি রেখে দিয়েছিলাম আমার পুত্রবধূর জন্য। তো আমার পুত্রবধূকে যখন এই চকলেট থেকে আমি দিয়ে দিয়েছি, এই চকলেটের প্যাকেটটা দিয়েছি, আমার ভাগের যেই 1 পিস চকলেট ছিল, এটা আমি আমার দাদু ভাইদের জন্য নিয়ে এসেছি। আঙ্কেলটা এত বেশি ভালোবাসে আমার ছেলে মেয়েকে, সে নিজে না খেয়ে তার ওই চকলেটটা কিন্তু সে আমাকে দিয়ে গেছে আমার বাচ্চাদের জন্য। আর এখানে দেখুন, আমি চিকেনটা রান্না করে নিয়েছি, অল্প একটু চিকেন এখানে বাচ্চাদের জন্য রান্না করেছি। আর আমাদের সজনে এবং ফ্রিজে আসলে এত খাবার জমা হয়ে গেছে, খাওয়াই হয় না রোজা থেকে, এই জন্য আজকে আর তেমন কিছুই করলাম না। এতটুকুই আজকের আয়োজনে ছিল। আর আঙ্কেলটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে, যেখানে আপন মানুষই আমার বাচ্চাদের একটা চকলেট কিনে দিতে চায় না, সে তার নিজের ভাগের চকলেটটা যত্ন করে রেখে আমার বাচ্চাদের দিয়ে গেল। তো তার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আজকের আমার এই ব্লগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই যে দেখুন, আমার সজনের ফাইনাল লুক। আমি সজনেতে কিন্তু ঝোল রাখি না, একদম গামাখা করি, আর এটা খেতে অনেক মজা হয়। তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এভাবে সজনে রান্না করে খেলে আশা রাখছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর রোজার ইফতার আপনাদের সবার ভালো যাক, রোজার ইফতারি সবাই সুস্থভাবে রোজা সম্পন্ন করেন, সেই দোয়াই করি। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।